রাধে রাধে, কৃষ্ণজির কৃপায় রাধাজির কৃপায় আমি কিন্তু আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি মথুরা বৃন্দাবনের নতুন ভিডিও। আর এই যে আমি ফুল হাতে নিয়ে কোথায় যাচ্ছি ভাবছো তো? আচ্ছা, আজকে যাচ্ছি আমি দ্বারিকাধীশ। প্রথমেই যাব দ্বারিকাধীশ। ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ তোমরা, এই ভিড় ঠেলে কিন্তু আমিও এই জায়গা অবধি এসেছি। তারপর এখানে চপ্পল টপ্পল রেখে ফুল নিয়ে নিয়েছিলাম, আর ফুল নিয়ে এই ভিড় ঠেলে দেখো সামনে এগিয়ে গেলাম। আর এখানেই চলে এসেছি আমি মন্দিরে, দ্বারিকাধীশের মন্দিরে। তো আমরা যেহেতু একটু লেট করেছি, সেই অনুযায়ী আমরা কিন্তু পরের পার্টে দর্শন পাবো। 20-25 মিনিটের জন্য দর্শনের জন্য মন্দিরের পর্দা সরিয়ে দেওয়া হয়, কারণ কি কিছু ভক্ত দর্শন করে বেরিয়ে যাক, আবার কিছু ভক্ত আসুক, নয়তো অনেক ভিড় পড়ে যাবে, বুঝতেই পারছো। এই সিস্টেমটা বেশ ভালো লেগেছিল আমার। তারপর মন্দিরের চারিদিকে আমি সার্কেল করে ঘোরা, বাট এটাকে কি বলে আমি জানি না, যাই হোক রাউন্ড করে ঘুরে নিলাম আর সবার মতোই। তারপর কীর্তন না শুনলে কি হয়, যেহেতু দ্বারিকাধীশে আমি বসে আছি। দ্বারিকাধীশ থেকে বেরিয়ে পায়ে হেঁটেই বিশ্রামঘাটে আমরা চলে গেছি যমুনা মাকে পুজো করতে। নিয়েছি ফুল আর এই যে দিয়া বাগেরা, আর এইগুলোর জন্য কিন্তু পুরোহিত তোমাদেরকে পুজো করিয়ে দেবে, মানে যেখান থেকে ফুল নেবে সেখান থেকে পুরোহিত চলে আসবে গাইড হিসেবে। তো এখানে আমরা কিন্তু যমুনাতে পুজো করেছি, সেইটা ক্লিপ যদিও আমার কাছে নেই, বিকজ ক্লিপ নেওয়ার মতো কেউ ছিল না। তারপর এইখানে দেখো আমরা ভাবলাম বোটিং করা যাক, মানে যেহেতু বিশ্রামঘাটে এসেছি বোটিং করব না সেটা কি হয়, কাশীঘাটে যেতে পারি না, বাট বিশ্রামঘাটে কিন্তু আমরা চলে এসেছি, যেহেতু এটা দ্বারিকাধীশের খুবই কাছে। আমরা কিন্তু নৌকোতে চেপে পড়েছি। যদি বলি আমরা নৌকোর কথায়, পার হেড 80 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, মানে যতক্ষণ তুমি ঘুরবে সেই হিসেবে কিন্তু পয়সা। কি সুন্দর লাগছে এই দৃশ্য বলো। আমি চলো এনজয় করি এই দৃশ্যটা। একজন নৌকো চালায় আর আরেকজন কিন্তু গাইড হিসেবে তোমাদের সব কিছু বলবে, এবং তার সাথে সাথে সবটুকু ডিটেলসও বলবে। তো এত সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু সবাই বিশ্রাম ঘাটে আসে। নানা রকম ঘাট আছে, সেটা ডিটেলস বলছে, শুনতে পাচ্ছ তোমরা। আর এইখানে যেসব টেম্পেলগুলো আছে, উঁচু উঁচু ঘরগুলো আছে, সেগুলো সম্বন্ধেই বলছিল, বাট এটারও এতটা আওয়াজ যে অতটা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ না। তো এই দৃশ্যগুলোই আমরা দেখছিলাম। দেখো আমরা কতটা দূরে চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো এই ব্যাপারটা ভীষণই ভালো লাগছিল। আর এই আঙ্কেলের সব আমাদের ডিটেলস বলছিল। নৌকোতে আমরা ছিলাম, অনেক ভালো লেগেছে। বোটিং আমাদের শেষ করে এখানে চলে এসেছি। বৈষ্ণবী এইসব খেলেও আমি কিন্তু এইসবের দিকে একটু দূরে। তো যাই হোক, আমি অন্য কিছু নেব, তো সেই জন্য আমি নিয়েছি একটু বিস্কিট আর একটু জলও নেব। প্রথমে ভুলে গেছিলাম, তারপরে কিন্তু আবার জল নিয়েছি। নিয়ে দেখো জল অনেকটা খেয়েও নিয়েছি, কারণ সকাল থেকে এখনও আমরা কিন্তু খালি পেটেই। তো আমি এখানে বসলাম, ও ততক্ষণে খাবার নিয়ে আসুক। আর নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। নেক্সট ডেস্টিনেশন গুগল থেকে আমরা সার্চ করে আমরা ভাবলাম যেহেতু এখন অন্য মন্দির অতটাও খোলেনি, তাই জন্য আমরা যাওয়া যাক মথুরারই মিউজিয়ামে। তো সেই হিসেব মতো আমরা কিন্তু প্রচুর ভিড় টোটোতে চলে এসেছি মিউজিয়াম।
মিউজিয়ামের সামনে এসে আমরা কিন্তু টোটোটা ছেড়ে দেবো। তো মিউজিয়াম দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে মথুরা বৃন্দাবন বিকাশ। তো এখানে আমরা ঢোকার পর জানতে পারলাম যে সকাল 10টার পর কি 10:30টার পর খুলবে। নেক্সট অটো করে আমরা কিন্তু আবারও ফিরে গেলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে জন্মভূমি। আর আমরা বলতে বলতে দেখতে পাচ্ছ জন্মভূমিতে চলে এসেছি। লেখা আছে শ্রীকৃষ্ণর জন্মস্থান, ওই দেখো ব্লুতে লেখা আছে। আর এটা হচ্ছে অন্য একটা গেট, মানে জন্মভূমির অনেকগুলো গেট আছে, আলাদা আলাদা গেটে তোমরা ঢুকতে পারো। ঢোকার সময় রাস্তার কাছে এরকম কিছু শপিং করার দোকান দেখতে পাবে ছোট ছোট, যেগুলো কিনা তোমরা শপিং করতে পারো। আরে বাবা, আমরা শপিং তো করবোই, তার আগে মন্দির তো ঘুরে আসি চলো। খুব সুন্দর সুন্দর কম প্রাইসে অনেক দামি দামি ব্যাগগুলো যেন কম দামে বিক্রি করছিল মনে হচ্ছিল। তারপর তো এখানে চেকিং রুম, এখানে সব কিছু লাইন দিয়ে রাখতে হয়, ফোন, পার্স, বেল্ট। তারপর এখানে জন্মভূমিতে এন্ট্রি নেওয়ার পালা। আমি দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই গেটটার থেকেও অন্যান্য গেটগুলো বেশি সুন্দর। আর এই যে আমাকে কেমন লাগছে বলো? আমি বৈষ্ণবীকে খুঁজছিলাম। অ্যাকচুয়ালি জন্মভূমির ভেতরে কোনো ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, ফোন জমা করে যেতে হয়েছিল। আমাদের জন্মভূমি ঘোরা হয়ে গেছে, আর এখানে একটু ঠান্ডার জল পাওয়া যাচ্ছিল, সেই জন্য ঠান্ডার জলও নিয়ে আমরা এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পর এখানে একটু শপিং করতে মন হলো, কিনেছি টুকিটাকি, বাট সেরকমভাবেই ভিডিও ক্লিপ আমার নিয়ে হওয়া হয়নি। পরে তোমাদের আমি দেখাবো যে কি নিয়েছি। বৈষ্ণবী ম্যাম, তুমি মিসে নেই কর রে। এখন আমরা জন্মভূমি থেকে বেরিয়ে যাব, এটা হচ্ছে বেরোনোর রাস্তা। আর লস্যিও খেলাম, এই যে ভাইয়ে লস্যি নিয়ে যাচ্ছে। আর লস্যি খেয়েছি এই দোকানটা থেকে, এই দোকানটা। আর এখান থেকে জন্মভূমি গেছিলাম। টোটো করে আমরা কিন্তু নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু টোটো যখন আমাদের মাঝখানে একটু দাঁড়ালো, বৈষ্ণবী ম্যাম কিন্তু আগের রস দেখে আর থামতে পারলো না। তো চলো একটুখানি আমরা আগের রসটা খেয়ে নিই। রাস্তায় এরকম মাটির জিনিসগুলো দেখলে বেশ ভালোই লাগে। আর ওইখানে দেখো মাটির জিনিসের ওখানে ইন্টারভিউ নিচ্ছে, যার আর কি ব্যবসা করে সেটা কীভাবে করে সেটা বলছে। আর আমরা এখন যাব হচ্ছে এই দিকটাতে। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর লাঞ্চের টাইমে আমরা রেস্টুরেন্ট মতো একটা বলবো কি, এখানে প্যান্ডেল করে রেস্টুরেন্ট মধ্যে খুলে রেখেছে, যেটা রেস্টুরেন্ট থেকেও বেশি প্রাইস। তো এখানে আমরা খাওয়া দাওয়া খেতে চলে এসেছি। আমি নিয়ে নিয়েছি পনির, আর ও নিয়ে নিয়েছে ডাল মাখনি। তো যেহেতু ও ডাল ভালোবাসে আর আমি পনির ভালোবাসি, সেহেতু আমরা ডাল, পনির, রুটি এইসবই খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের নতুন ভিডিওতে, মথুরা বৃন্দাবনের আরেক ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। সাথে সাথে আমাকে আশীর্বাদ করো আমার বড়রা, আর ছোটদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা এই অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অনেক অনেক চুমু। আর দেখা হচ্ছে মথুরা বৃন্দাবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, আরও সুন্দর সুন্দর জায়গা নিয়ে। আমি মেমোরি ক্যাপচার করতে ভালোবাসি, তাই আমার মেমোরিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও বেশি ভালোবাসি। তো চলো এখন আপাতত টাটা।